আমরা কিন্তু সহনশীল ছিলাম, আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটা কে অনেক সময় আওয়ামী লীগ 2-3 মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে, তেমনটাই বলছেন মোহাম্মদ আলী আরাফাত। গত 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সেখানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং এই উদ্যোগটি সফল হলে এটিই হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি তিনি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফা বাহাউদ্দিন নাসিম বলেছেন, শেখ হাসিনার সহ দলের নেতারা এর মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন, দেশের 40% ভোটার আওয়ামী লীগের। সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনও যাব। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসাবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় হবে যে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন, কি করছে আওয়ামী লীগ। বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো, জেলের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা ধারণা দিয়েছেন, কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে আলাপ করেছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এমন তথ্য পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই খবর এসেছে যে আগামী 19 জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহ অপেক্ষা করছি। আওয়ামী লীগ এইভাবেই সব প্রতিকূলতা জয় করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। দলের মাধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ। যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকে জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।